তো এক্ষেত্রে আমাদের কোনটা রিলেশন হবে এর উপরে। তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে বি ও সি দুটোই কিন্তু রিলেশন হচ্ছে, অর্থাৎ এক্স এর মান আমি অর্ডার পেয়ারে নিলে এক্স এর মান আমি 10 নিই এখানে, তাহলে এখানেও কিন্তু ওয়াইয়ের 5 ভ্যালুর জন্য এই যে ইকুয়ালিটিটা, এই ইকুয়ালিটি কিন্তু হোল্ড করছে। এখানে যদি আমি 12 নিই, এই ইকুয়ালিটি কিন্তু হোল্ড করছে। এখানে যদি আমি 6 নিই, এই ইকুয়ালিটি হোল্ড করছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু এই বি আর সি এই দুটোকে কিন্তু আমরা রিলেশন বলতে পারি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তো কি বলা আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। এ এবং বি এই দুটি সেটে যদি 10টি করে সাধারণ পদ থাকে, তাহলে এ ক্রস বি ও বি ক্রস এ এর সাধারণ পদের সংখ্যা কত হবে এটি বলা হয়েছে। এর মধ্যে অপশন আছে আমার এ 10⁻1, বি 10⁻2, সি 10⁻3, সরি এটা ফ্যাক্টোরিয়াল 10, তারপরে আছে 10⁻10, তারপরে আছে 10⁻2, তারপরে আছে 2⁻10। তো আমরা জানি যে n of a cross b is equal to n of a into n of b, এটা আমরা জানি। এখন প্রতিটিতে 10টি করে সাধারণ পদ আছে, তাই n of b cross a এটা সমান কি হবে n of b cross n of a, কারণ প্রতিটিতে 10টি করে সাধারণ পদ আছে, অর্থাৎ n of a cross b সমান n of b cross a সমান n of a ডগ গণিত n of b, অর্থাৎ 10 গণিত 10 অর্থাৎ 10 স্কয়ার। তো আমার উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর সি এরটা হয়ে যাবে। এবারে চলে যাচ্ছি আমি কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ কি দেওয়া আছে, যদি n of a equal to 3 হয়, n of b equal to 4 হয়, তাহলে a থেকে b সেটের সম্বন্ধের সংখ্যা। এটিও খুব একটি ইজি কোশ্চেন। n of a is equal to 3 দেওয়া আছে, n of a is equal to 3, n of b is equal to 4 দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে যে a থেকে b সেটে সম্বন্ধের সংখ্যা। a থেকে b সেটে সম্বন্ধের সংখ্যা। তো a থেকে b সেটে আমরা লিখতে পারি সম্বন্ধের সংখ্যা n of b into n of a, অর্থাৎ 4 গণিত 3, বা সরি a থেকে b সেট বলেছে, তাহলে n of a ক্রস b, অর্থাৎ n of a টা আগে থাকবে আমার আর n of b টা পরে থাকবে, তাহলে 3 ক্রস 4 অর্থাৎ 12। এবার চলে আসছি আমি 5 নম্বরে।
5-এ কি দেওয়া আছে, যদি এ একটা সেট হয় 1 থেকে 4, বি অপর একটি সেট যেটি কিনা এবিসি, তাহলে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি এ থেকে বি সম্বন্ধ, এ টু বি সম্বন্ধটি আমাকে লিখতে হবে। তো অপশানস আমাদের কি কি দেওয়া আছে, অপশানগুলো আমরা দেখে নেব। অপশানস দেওয়া রয়েছে এ R1 ইকুয়ালস টু a, 1, b, 2, c, 3, (1, a, 2, b, 2, c, এরটা হচ্ছে 1, 1, আর 3 is equals to 1, 1, a, এটা তো হবেই না, আমি লিখছি না। আর c, c, 4, 4, আর আরেকটি দেওয়া আছে R4 সমান 1, a, নেক্সট 2, b, নেক্সট 3, c, নেক্সট 4, d। তো দেখা যাক, এ থেকে বি তে সম্বন্ধ আমাদেরকে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে R4 যেটা আছে, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, R4 এ আমাদের কি দেওয়া আছে, 1, a, 2, b, 3, c, আর 4, d। এখানে ডোমেন পদগুলো যদি আমরা দেখি, অর্থাৎ 1, 2, 3, 4 সবগুলো প্রেজেন্ট কিন্তু এর মধ্যে রয়েছে, কিন্তু রেঞ্জগুলো যদি দেখি এ বি সি ডি, এগুলো ডি, এ বি সি বি এর মধ্যে রয়েছে, ডিটা কিন্তু প্রেজেন্ট নেই, তাহলে এটা আমার হবে না। এখন চলে আসছি R3-তে ডোমেন পদ 1, রেঞ্জ পদ 1, রেঞ্জ এখানে রেঞ্জ সেটের মধ্যে আমার কিন্তু বি এর মধ্যে কিন্তু কোনো এক পদেই নেই, তাহলে এটা তো আগেই হবে না। চলে যাচ্ছি R1-এ দেখি ফার্স্ট টার্ম এটা কিন্তু এই ক্যাপিটাল এর মধ্যে নেই, তাহলে অবশ্যই এটি বাদ। তাহলে আমাদের মানে আসল উত্তর অর্থাৎ অরিজিনাল মানে উত্তর কোনটা হবে, বি এরটা। এবারে আমি চলে যাচ্ছি ছয়ের কোশ্চেন, অর্থাৎ 6-এর কোশ্চেনে কি দিয়ে আছে দেখবো আমি। ছয়ের প্রশ্নে কি দেওয়া আছে, যদি a ইকুয়ালস টু abc হয় আর b ইকুয়ালস টু 1, 2 হয়, তবে এ থেকে বি সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। তো এ থেকে বি সেটে মোট সম্বন্ধ সমূহের সংখ্যা, অর্থাৎ আবার সেই একই কোশ্চেন আমার n অফ a সমান 3, n অফ b সমান কত, 2। তাহলে এ টু বি সেটে অপশানসে কি দেওয়া আছে, a 2 to the power 3, b 2 to the power 5, c 2 to the power 6,
আর ডি দেওয়া আছে 2⁹ তো আমি প্রথমে এন অফ এ ক্রস বি লিখব। তো এন অফ এ ক্রস বি কত আসছে আমার, এন অফ এ ক্রস এন অফ বি, তো এন অফ এ সমান কত 3, এন অফ বি সমান কত 2 আর 6, অর্থাৎ এন অফ এ ক্রস বি আমার 6। এখন যেহেতু প্রতিটি সম্বন্ধ এক একটি করে অর্ডার পেয়ার নিয়ে থাকে, অর্থাৎ জোড়া, তাহলে প্রতিটি সম্বন্ধতে দুটো পদ থাকবে আমার এক্স কমা ওয়াই। তাই এ থেকে বি, যেহেতু এখানে দুটি পদ অর্ডার পেয়ারে সম্বন্ধ দুটি পদ, যেখানে এক্স পদটি হবে এ থেকে আর ওয়াই পদটি হবে বি থেকে, ঠিক আছে, এক্স বিলংস টু এ হবে আর ওয়াই বিলংস টু কি হবে, বি হবে। তাই এখানে সম্বন্ধ সংখ্যা, সংজ্ঞাত সম্বন্ধের মোট সংজ্ঞাত সম্বন্ধ সমূহের মোট সংখ্যা হবে 2⁶। এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। সাথে চলে যাচ্ছে আমরা 7 কোশ্চেন। সাথে কি দেওয়া আছে, যদি এ ইজ ইকুয়ালস টু এবিসিডি হয়, এ ইজ ইকুয়ালস টু এবিসিডি, বি ইজ ইকুয়ালস টু 1 2 3 হলে নিচের কোনগুলি এ থেকে বি সেটের সম্বন্ধ সূচিত করে না, কোনগুলি সূচিত করে না। আচ্ছা, অপশন কোনগুলি বলেছে, তো অপশনস আমি দেখে নিচ্ছি, অর্থাৎ মাল্টিপল অ্যান্সার। তো A1 অর্থাৎ এটা কিন্তু সম্বন্ধ সূচিত করছে, কেননা আমার যে ডোমেন পদটা আছে, ডোমেন সেট মানে অর্থাৎ যেটা ডোমেন পদ, অর্থাৎ প্রথমে যেটা পদটা আছে সেটা কিন্তু এতে মধ্যে বিলং করছে, তাহলে এটা করছে। এখন কোনগুলি করে না আমাদেরকে বলা হয়েছে। তো আমি যদি এটা ভালো করে লক্ষ্য করি, A2 ঠিক আছে, এটা হবে, এটা করছে, অ্যালফাবেটটা এ থেকে নেওয়া হয়েছে আর নাম্বার সংখ্যাটা বি থেকে নেওয়া হয়েছে, এটা করছে। তারপরেরটাও করছে, কিন্তু তারপরেরটা এইটা অর্থাৎ 3B যেটা আছে, এই 3 কিন্তু এর মধ্যে নেই, বিটাও কিন্তু বি এর মধ্যে নেই, অর্থাৎ এটা আমার একটা হবে। তারপরে চলে যাচ্ছি B1 হচ্ছে, C2 হচ্ছে, তারপরে D1 এটা হচ্ছে, তাহলে আমি ডি অপশান চলে যাচ্ছি। তাহলে এটা আমার হবে না, এটাও হবে না, কেননা এইগুলো সম্বন্ধ সূচিত করছে এ থেকে বিতে। এবারে চলে যাচ্ছে ডিতে কি বলা আছে, A1 হচ্ছে, B2 হচ্ছে, 3C না, 3C কিন্তু হচ্ছে না, অর্থাৎ আমার কারেক্ট অপশন হয়ে যাবে বি আর ডি। এবারে চলে যাচ্ছি আমি 7 8 দাগে। 8 দাগে কি দেওয়া আছে, যদি আর দ্বারা এ থেকে বি সেটে একটি সম্বন্ধ সূচিত হয়, আর দ্বারা এ থেকে এ টু বি সেটের আর দ্বারা যদি একটা সম্বন্ধ সূচিত হয়, তবে আর ইকুয়ালস টু এ ক্রস বি, আর এ সাবসেট অফ এ ক্রস বি, আর ইকুয়াল টু এ ক্রস বি, আর এ সাবসেট অফ
বি ক্রস এ। তো আমরা জানি যে এ থেকে বি যদি একটা সম্বন্ধ আর দ্বারা সূচিত হয়, তাহলে এ থেকে বি এর কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট হয় আরটা, অর্থাৎ আমার কারেক্ট অপশন হয়ে যাবে কোনটা, বি এরটা। এবারে আমি চলে যাচ্ছি 9। তো কোশ্চেন নম্বর 9 কি বলেছে, একটি সসীম সেট এর উপাদান সংখ্যা যদি n হয়, অর্থাৎ n অফ a সমান n, এ সেটের উপর সংগত আর সম্বন্ধের সংখ্যা, উপাদান সংখ্যা যদি আমার n হয়, তাহলে আর সম্বন্ধের সংখ্যা কত হবে, এ সেটের উপর সম্বন্ধ, অর্থাৎ আর যে রিলেশনটা হচ্ছে সেটা এ কার থেকে কার মধ্যে হচ্ছে, এ থেকে এর মধ্যে হচ্ছে, তাই তো। তো এখন এ ক্রস এ অর্থাৎ এন ক্রস এন আমরা নিচ্ছি, তো এন স্কোয়ার। তো এখানে অপশানসে কি দেওয়া আছে, 2 to the power n, n to the power 4, 2 to the power n স্কোয়ার, শুধু n স্কোয়ার। তো অবভিয়াসলি আমাদের অপশান কারেক্ট অপশান কোনটা হয়ে যাবে, 2 to the power n স্কোয়ার। তো এখন আপাতত এটুকুই, আমরা এমসিকিউ টাইপ কোশ্চেনের সলিউশন করলাম, এগুলো সবই 1 মার্কস, সাঁতরা পাবলিকেশন। এরপরে আমরা 2 মার্কসের দিকে যাব। ততক্ষণের জন্য আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং উল্টোপাল্টা কমেন্ট কেউ করবেন না। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন। ধন্যবাদ।